রাজনীতিতে প্রতিশোধের আগুন কখনো পুরোপুরি নিভে যায় না। ইরানের সাম্প্রতিক আলোচনায় যেন আবারও সত্য প্রমাণ হচ্ছে সেই কথাই। যুদ্ধবিরতির পর যখন সবাই পরিস্থিতি শান্ত হওয়ার অপেক্ষায়, ঠিক তখনই সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। ইরানে নাকি আলোচনা চলছে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করতে পারলে দেয়া হবে কোটি কোটি ইউরোর পুরস্কার। শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, বিষয়টি পৌঁছে গেছে দেশটির পার্লামেন্ট পর্যন্ত। ইরানের শীর্ষ নেতা এবং সামরিক কমান্ডারদের হত্যা প্রতিশোধের দাবিতে উঠছে কঠোর স্লোগান। একদিকে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে প্রকাশ্যে প্রতিশোধের আহ্বান। পরিস্থিতি যেন আরও অস্থির হয়ে উঠছে। ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতি কমিটির প্রধান ইব্রাহিম আজিজি জানিয়েছেন, এ বিষয়ে একটি বিল বর্তমানে দেশটির পার্লামেন্টে পর্যালোচনাধীন রয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে তিনি বলেন, মার্চের সংঘাত শুরু হবার পর থেকেই ইরান একাধিক পাল্টা পদক্ষেপ নিয়ে আলোচনা করছে। তার দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং মার্কিন সেন্টকম কমান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইরানের অধিকার। প্রস্তাবিত বিলে বলা হয়েছে, কেউ যদি এই মিশন সফল করতে পারে তাহলে তাকে 50 মিলিয়ন ইউরো পুরস্কার দেওয়া হবে। এমন বক্তব্য সামনে আসার পর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে এটি শুধু রাজনৈতিক বক্তব্য নয়, বরং ইরানের অভ্যন্তরীণ ক্ষোভ এবং প্রতিশোধমূলক অবস্থানের প্রকাশ হিসেবেও দেখা হচ্ছে। এর আগে মার্চ মাসে ইরানে একটি গণ SMS প্রচারণা চালানো হয়েছিল। সেখানে সাধারণ মানুষকে ট্রাম্প হত্যার আন্তর্জাতিক প্রচারণায় সমর্থন জানানোর আহ্বান জানানো হয়। তেহরান ভিত্তিক সংবাদ মাধ্যম দিতবানে ইরান দাবি করেছে, এই প্রচারণায় প্রায় 2,90,000 মানুষ সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে প্রতিশ্রুতি অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $25 মিলিয়ন। বিশ্লেষকদের মতে এই ধরনের প্রচারণা ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। বিশেষ করে দেশটির কট্টরপন্থী রাজনৈতিক গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরেই কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নেওয়ার বিষয়টি সামনে রেখে জনমত গড়ে তুলেছে। ফলে ট্রাম্পকে ঘিরে নতুন এই বিতর্ক সেই পুরনো ক্ষোভকে আবারও উস্কে দিচ্ছে। উল্লেখ্য, 2020 সালের জানুয়ারিতে বাগদাদ বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি। সেই হামলার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই ঘটনার পর থেকেই ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে আসছে ইরানের বিভিন্ন রাজনৈতিক এবং সামরিক মহল। এদিকে যুক্তরাষ্ট্র বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে। ফেব্রুয়ারিতে ব্রুকলিন আদালতে উপস্থাপিত এক গোপন ভিডিওতে ইরান সংশ্লিষ্ট এক ব্যক্তিকে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা নিয়ে কথা বলতে দেখা যায়। পরে নভেম্বরে মার্কিন বিচার বিভাগ জানায়, নির্বাচনের আগে ট্রাম্পকে হত্যার একটি পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে। ওই ঘটনায় ইসলামী রেভলিউশনারি গার্ড কোরের সংশ্লিষ্টতার অভিযোগও তোলে ওয়াশিংটন। যদিও তেহরান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই দেশটির বিরুদ্ধে রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে যাচ্ছে। অন্যদিকে ওয়াশিংটনের অভিযোগ, ইরানের কট্টরপন্থী গোষ্ঠীগুলো আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছে। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক যুদ্ধবিরতির পর দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা কমবে বলে আশা করা হলেও নতুন এই বিতর্ক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। কারণ একদিকে কূটনৈতিক যোগাযোগ চালু রয়েছে, অন্যদিকে প্রকাশ্যে প্রতিশোধমূলক বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরান এবং যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব বহু পুরনো। পারমাণবিক কর্মসূচি, ইসরায়েল ইস্যু, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং সামরিক উপস্থিতি নিয়ে দুই দেশের সম্পর্ক দীর্ঘদিন ধরে বৈরিতাপূর্ণ। এখন ট্রাম্পকে ঘিরে নতুন এই আলোচনা সেই বৈরিতাকে আবারও সামনে নিয়ে আসছে। বিশ্লেষকরা বলছেন, এমন পরিস্থিতিতে যে কোনো উস্কানিমূলক বক্তব্য আন্তর্জাতিক কূটনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের নির্বাচনকে সামনে রেখে ট্রাম্পকে ঘিরে নতুন নিরাপত্তা উদ্বেগ এবং রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি রাজনৈতিক বক্তব্য আন্তর্জাতিক অস্থিরতার কারণ হয়ে উঠতে পারে। আর তাই এখন পুরো বিশ্বের নজর তেহরান এবং ওয়াশিংটনের পরবর্তী পদক্ষেপের দিকে।